এখানে স্পর্শ করবে হচ্ছে এই বিন্দুতে স্পর্শ করবে। এখন দেখো যে এই একটা বিন্দু, তাহলে ধরলাম এইটা হচ্ছে এই বিন্দু, এই একটা বিন্দু, এটাকে ধরলাম হচ্ছে বি বিন্দু। তাহলে এ ও বি পরস্পর কোথায় খণ্ডিত হয়েছে বলতো? কোথায় খণ্ডিত হয়েছে? এইটাকে তাহলে আমরা ও বিন্দু না ধরে এটাকে ধরলাম সি বিন্দু। তাহলে এ ও বি যথাক্রমে এ ও বি এর সংযোগ রেখা সি বিন্দুতে কত অনুপাতে বিভক্ত হয়েছে দেখো তো। এখান থেকে এই যে অনুপাতটা সেটা কত? R1। তাহলে R1 সমান সমান হচ্ছে M1, M1 সমান সমান 5। এবং এখান থেকে এই অনুপাতটা কত বলতো? এখান থেকে R2, R2 সমান সমান M2, M2 সমান সমান হচ্ছে 2। তাহলে এ ও বি এর সংযোগ রেখাংশ M1:M2 অনুপাতে সি বিন্দুতে অন্তর্বিভক্ত হয়েছে। তাহলে কি আমরা অন্তর্বিভক্তিকরণের সূত্র থেকে আমরা জানি, অন্তর্বিভক্তিকরণের সূত্র থেকে আমরা কি x, y বের করতে পারবো। আচ্ছা, এবার একটা বিষয় খেয়াল করো। আর অন্তস্থ বিভক্তর ক্ষেত্রে এটা হচ্ছে তোমার C2, এটা হচ্ছে তোমার C1। তাহলে C1 এর C2 এর সংযোগ রেখাংশ কোথায় বিভক্ত হয়েছে? এই সি বিন্দু। C1 এবং C2 সংযোগ রেখাংশ এখানে x, y বিন্দুতে কি বিভক্ত হয়েছে দেখো তো। এটাকে ধরলাম তাহলে এ বিন্দু, এ, এটা বি। তাহলে এ ও বি সংযোগ রেখাংশ সি বিন্দুতে বহির্বিভক্ত হয়েছে। কারণ বাহিরে বিভক্ত হয়েছে, সি বিন্দুটা বাইরে আছে, তার মানে বহির্বিভক্ত হয়েছে। তাহলে বহির্বিভক্তের সূত্র আমরা যেটা আছে সেটা আমরা বের করব। এটা হচ্ছে তোমার স্পর্শ বিন্দু বের করার যে নমুনাগুলো বা স্পর্শ বিন্দু কিভাবে বের করা তার শর্তগুলো হচ্ছে। এখন বুঝছো? আচ্ছা, না বুঝলে তুমি আরেকবার একটু এখান থেকে দেখে নিও, কোনো সমস্যা নেই। আশা করি সমস্যা হবে না। আচ্ছা, এবার দেখো এখানে বলছে ব্যাসের প্রান্তবিন্দুর সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। এটা খুবই ইজি একটা অংশ, ব্যাসের প্রান্তবিন্দুর সাপেক্ষে বৃত্তের সমীকরণ নির্ণয়। এখানে বলছে এত এবং এত বিন্দু দুটির প্রান্তবিন্দু হলে বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করো। বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় আমরা করতে পারি, এটা অলরেডি আমরা ওই পাশে আমরা দেখছি। এবার বলছে কি দেখো, এত এবং এত বিন্দুদ্বয়ের সংযোগ রেখাংশকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ বের করো। তাহলে অঙ্কিত বৃত্তের সমীকরণ, তাহলে বৃত্তের সমীকরণটা আমরা কিভাবে বের করব? তাহলে এইটার জন্য একটা সূত্র আছে অলরেডি, কিন্তু সূত্রটা আমরা এর আগে কয়েকবার শিখছি, মানে আজকের ক্লাসে শিখি নাই। সেটা কি? একটা বৃত্ত দেওয়া আছে এরকম, এই বৃত্তের এই একটা বিন্দু দেওয়া আছে x1, y1, একটা বিন্দু দেওয়া আছে x2 এবং y2। তাহলে এইটাকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ কি? তাহলে আমরা এটা কিন্তু সূত্রটা আমরা জানি যে x1, y1 এবং x2, y2 বিন্দুদ্বয়কে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ হচ্ছে x minus x1 into x minus x2 plus y minus y1 into y minus y2 equals to 0। বাকিটুকু এখন আর তোমার দরকার নেই। অর্থাৎ দুটি বিন্দুকে ব্যাস ধরে অঙ্কিত বৃত্তের সমীকরণ। তাহলে আমরা এখানে লিখে দিই দুইটি বিন্দুকে ব্যাস ধরে বৃত্তের সমীকরণ। আজকে লেখা বাজে হচ্ছে, কারণ অনেক বেশি বাজে হচ্ছে, কারণ আজকে আমার যে পয়েন্টটা সেই পয়েন্টটাতে সুন্দর না, মানে আমি সমতল জায়গা পাই নাই, যার কোনো সমস্যা হচ্ছে। সমস্যা নাই, সামনের দিন থেকে লেখা অনেক সুন্দর হবে, এরকম একদম সুন্দর হবে। এমনি আমার হাতের লেখা খারাপ, আর প্যাডে লিখতে গেলে আরো সমস্যা। তাহলে দেখো এটা বের করা যাবে। আচ্ছা, এখানে দেখো এইগুলো আমাদের দরকার নেই, এগুলো আমাদের একেবারে দরকার নেই, একেবারে ক্রস, মানে তিন বিন্দু আমি বৃত্তের সমীকরণ একেবারে ক্রস। এই দেখ সমীকরণ, সেটা আমরা খুব ইজিলি বের করতে পারবো। অলরেডি এগুলো হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, এবার আমরা দেখবো বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব সম্পর্ক। তাহলে চলো এই জিনিসগুলো আমরা একটু দেখে ফেলি, স্পর্শক কি এবং অবিলম্ব কি। আমার নেটওয়ার্কে একটু সমস্যা হচ্ছে মনে হয়, যদি বেশি সমস্যা হয় তাহলে কমেন্টে জানাই দিও। তাহলে বৃত্তের স্পর্শক এবং অবিলম্ব। তো দেখো, বৃত্তের স্পর্শক প্লাস অবিলম্ব এগুলো শেখার আগে আমরা আগে চিত্র দিয়ে বুঝবো কোনটা স্পর্শক কোনটা অবিলম্ব, তাহলে আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে।
তাহলে আমি একটা বৃত্ত অঙ্কন করলাম। বৃত্ত, তাহলে এই বৃত্তের এই একটা বিন্দু আছে, এই বিন্দুতে স্পর্শক সমীকরণ কোনটা হবে এটা? তাহলে বলতো স্পর্শক হওয়ার শর্ত কিন্তু আমরা এর কাছ থেকে শিখে আসছিলাম যে কেন্দ্র থেকে এর উপরে অঙ্কিত লম্ব দূরত্ব সমান সমান যদি ব্যাসার্ধ হয় তাহলে এর একটা স্পর্শক হবে। শিখছি না এটা? তাহলে স্পর্শক হওয়ার শর্ত কি এটা? এটা মনে করো 3x + 5y - 7 = 0। তাহলে এটা হচ্ছে বিন্দু আছে 2, -1। তাহলে 2, -1 থেকে এর উপরে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে এই রেখাটি এই বৃত্তের একটি স্পর্শক। স্পর্শক হওয়ার শর্ত জানি, কিন্তু স্পর্শকের সমীকরণ যদি আমাদের বের করতে বলে, যে এখানে বলে দিল যে 2, এখানে মনে করো 7, 12 বিন্দুতে 7, 12 বিন্দুতে বৃত্তের স্পর্শকের সমীকরণ। বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়। এখন এই বৃত্তের কোন বৃত্তের একটা বৃত্ত দেওয়া আছে, সেই বৃত্তের সমীকরণ দেওয়া আছে x² + y² - 12x - 2y + 65 = 0। তার মানে কি 7, -12 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয়। স্পর্শকের সমীকরণ বা স্পর্শক নির্ণয় করতে। তাহলে বলো তো, তাহলে আমরা ধরলাম যে এই জিনিসটাকে, এই হচ্ছে সেই বৃত্ত, ওই যে বৃত্তটা আমরা কথা বলছি সেই বৃত্তটা হচ্ছে এটা আছে। এই বৃত্তের এই বিন্দুটাই মনে করো, এই বিন্দুটা হচ্ছে কত 7, 12। তাহলে 7, 12 বিন্দুতে এই স্পর্শকের সমীকরণটা বের করতে হবে। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত বলতো? ওই যে উপরে যে আমি বৃত্তটা দেখলাম, এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্রটা হচ্ছে কেন্দ্রটা হচ্ছে 6, 1। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র 6, 1। তাহলে এখন বলো স্পর্শকের সমীকরণটা দুই ভাবে বের করা যায়। এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ তাহলে আমরা বের করব বের করো, দেখি কার কি অবস্থা। ও সরি, তোমরা তো আসলে তোমাদের শেখানো হয় না এটা, তাই না? এই জন্য অনেকে চুপচাপ বসে আছো। একটা বিষয় খেয়াল করো যে স্পর্শকের সমীকরণ কিন্তু দুই ভাবে বের করা যায়। স্পর্শকের সমীকরণ দুই ভাবে বের করা যায়, কিভাবে দেখো। তাহলে এই যে রেখাটা আছে x² + y² - 12x - 2y + 15 = 0, এই বিন্দুটা এই বৃত্তের উপরে বসিয়ে দিলে স্পর্শক সমীকরণ বের হয়। আরেকটা বের হয় যে এই দুই বিন্দুগামী সমীকরণটা বের করা যায়, এই দুই বিন্দুগামী সমীকরণটা, অর্থাৎ 6, 1 মানে কেন্দ্র এবং স্পর্শ বিন্দু মানে যেখানে স্পর্শকটা নির্ণয় করতে হবে ওই বিন্দুগামী দুই বিন্দুগামী বৃত্তের সমীকরণটা মানে দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণটা বের করা যায়। তার মানে এই রেখাটা পাবো, এই যে দেখো এই রেখাটা পাবো। এই রেখাটার উপরে লম্ব রেখা কি এটা? এই রেখার উপরে লম্ব রেখা হচ্ছে এইটা, মানে স্পর্শক রেখা। তাহলে এখন স্পর্শক রেখাটা কোন বিন্দুগামী? স্পর্শক রেখা হচ্ছে 7, 12 বিন্দুগামী। তাহলে কিন্তু খুব ইজিলি বের হয়ে যায় এই বিন্দুটা। অর্থাৎ তুমি সরলরেখা দিয়েও বের করতে পারো এবং তুমি সূত্র মুখস্থ করেও বের করতে পারো। এখন তুমি যে কোনো একটা ভাবে বের করবে, কোন ভাবে বের করবো? তাহলে ধরলাম 6, 1 এবং 7, 12 যদি এই দুই বিন্দুগামী রেখাটা সমীকরণ বের করি তাহলে এই রেখাটা হবে, আর এই রেখাটার উপরে লম্ব রেখা হবে হচ্ছে স্পর্শক রেখা। তাহলে বের করে ফেলো। তাহলে এই দুই বিন্দুগামী কত হবে? x - 6, 6 - 7 =
y মাইনাস 1 এবং 1 মাইনাস 12। এই যে রেখাটা পাইলাম, এই রেখাটা পাইলাম মূলত এই রেখাটা, এই রেখার উপর লম্ব রেখা হচ্ছে এটা। তাহলে এটা বের করে ফেলো। তাহলে এটা কত হবে? শুধুমাত্র এই যে উল্টাই কি হবে, এবং যেটা আছে 7,12। আর যদি অভিলম্বের সমীকরণ বের করতে বলে, অভিলম্বের সমীকরণ কি বলতো? অভিলম্বের সমীকরণ মানে হচ্ছে এটা তো স্পর্শক, এটা তো স্পর্শক, তার মানে স্পর্শকের উপর লম্ব রেখাটা হচ্ছে অভিলম্বের সমীকরণ। তার মানে কি? তার মানে প্রথমে যে আমরা যদি বলে যে এই 7,12 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করে, তাহলে অভিলম্বের সমীকরণ কোনটা? এইটা হবে, এই যে এটা অভিলম্বের সমীকরণ মানে হচ্ছে এইটা, অর্থাৎ এটাই হচ্ছে তাহলে তোমার অভিলম্বের সমীকরণ। তাহলে খুব ইজিলি কিন্তু বের হয়ে যায় বিষয়টা। এই যে সেই বৃত্ত, এই বৃত্তের একটা বিন্দু আছে, মনে করো এই বিন্দুতে আমরা স্পর্শক অঙ্কন করবো, তাহলে এটা হচ্ছে বৃত্তের স্পর্শকের সমীকরণ। এই যে বৃত্তের স্পর্শক। তাহলে আমরা কি বলছিলাম যে স্পর্শক সমীকরণ বের করার জন্য এটা একটা কেন্দ্র থাকবে, কেন্দ্র মনে করো 2,-1 আছে। কেন্দ্র থেকে এই যে বিন্দুতে স্পর্শকটা বের করতে হবে, কেন্দ্র থেকে ওই দুই বিন্দু মিলে যে সমীকরণটা পাবো, দুই বিন্দুগামী যে সমীকরণটা পাবো, মনে করো এখানে হচ্ছে কত আছে, মনে করো -1, -2 বিন্দুতে স্পর্শক অঙ্কন করতে হবে। -1, -2 বিন্দুতে স্পর্শকের সমীকরণ এর সমীকরণ এটা বের করতে হবে। তাহলে স্পর্শক কোনটা বলতো? স্পর্শক হচ্ছে এইটা, স্পর্শকের সমীকরণ এইটা বের করতে হবে। তাহলে দেখো এখন যদি আমরা এই সমীকরণটা বের করি, এই যেটা আমি লিখে দিলাম, এই সমীকরণটা যদি বের করি, এই দুই বিন্দুগামী সরলরেখার সমীকরণ যদি বের করি, তাহলে এই রেখাটা আসলে কি মূলত? এটা কত হবে তাহলে বলতো? এটা হচ্ছে x-2 ডিভাইড বাই 2 প্লাস 1, মানে x-x1 ডিভাইড বাই x1 মাইনাস x2, y মাইনাস y1 ডিভাইড বাই y1 মাইনাস y2। এই সরলরেখাটা আমরা পেয়ে গেলাম। তাহলে এখানে কত আসবে? x-2 ইকুয়ালস টু 3y প্লাস 3 আসবে। তার মানে এখানে আসবে কত? x মাইনাস 3y, এবং এখানে আসবে কত? -5 ইকুয়ালস টু 0। তাহলে এটা আমরা কিসের মান পাইলাম বলতো? এটা আমি কোন সরলরেখার সমীকরণটা পাইলাম? এটা এটা কি স্পর্শকের সমীকরণ? না, এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ, এটা হচ্ছে এই সরলরেখার সমীকরণ। এখন স্পর্শকের উপরে কি, এই সরলরেখাটার উপরে লম্ব রেখাটাই হচ্ছে মূলত স্পর্শক, এই সরলরেখার উপর লম্ব রেখাটাই মূলত স্পর্শক। তাহলে স্পর্শকটা হবে কত? স্পর্শকটা হবে 3x প্লাস y, কারণ x এর সহগ যাবে y তে, y এর সহগ x এ, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে দেখো তো এই স্পর্শকটা কোন বিন্দুগামী? স্পর্শকটা আবার এই দেখো 1,2 বিন্দুগামী। তাহলে আমরা এখানে 1,2 বিন্দুগামী যদি আমরা বসাই দিই, তাহলে কিন্তু আমাদের মানগুলো চলে আসছে। অর্থাৎ কত? 3 ইন্টু 1 প্লাস হচ্ছে 2 প্লাস k ইকুয়ালস টু 0। তাহলে k এর মানটা কত বের হয় এখানে? k ইকুয়ালস টু আসবে হচ্ছে 3 আর 2 5, তাহলে -5। তাহলে বলতো এই সমীকরণটা তাহলে কত? স্পর্শকের সমীকরণ। অর্থাৎ স্পর্শকের সমীকরণ আসবে 3x প্লাস y মাইনাস 5 ইকুয়ালস টু 0। 3x প্লাস y মাইনাস 5 ইকুয়ালস টু 0 হয়েছে? কোনো মিস্টেক আছে বা কোনো এলোমেলো তো আছে? আচ্ছা, তাহলে বলতো অভিলম্বের সমীকরণ কোনটা? যদি বলতো -1, -2, -1, বিন্দুতে, আই মেড মিস্টেক, একটু মিস্টেক হয়েছে নাকি? এখানে হচ্ছে -1 হবে, তাহলে 3 -1 আর -2, তাহলে +5 হবে। সরি, মিস্টেক, +5, +5, তাই না? +5 হবে, ভুল হয়েছে আমার একটু। ওকে ওকে, ভেরি গুড। তাহলে কি 1, -2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ বের করো, অভিলম্বের সমীকরণ 1, -2 বিন্দুতে অভিলম্বের সমীকরণ। তাহলে অভিলম্বের সমীকরণটা আমরা কিভাবে বের করব? অভিলম্বের সমীকরণটাই মূলত এই যে সমীকরণটা, এটা, কারণ অভিলম্ব কি? স্পর্শকের উপর লম্ব। তাহলে এই যে স্পর্শক ছিল এটা,
এই স্পর্শকের লম্ব রেখা হচ্ছে এইটা, তাহলে এটা হচ্ছে তাহলে মূলত আমাদের অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণে কিন্তু আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে অবিলম্বের সমীকরণ। তাহলে অবিলম্বের সমীকরণ কোনটা? এটা, ঠিক আছে। তো পরবর্তীতে আমাদের যে অংশটা আছে তোমাদের এখানে হচ্ছে স্পর্শক এবং অবিলম্বের সমীকরণটাই বের করতে বলছে। তাহলে এখন এখানে বলছে যে এত বৃত্তের সমীকরণের স্পর্শকের সমীকরণ যদি এটা হয় তাহলে কে এর মানটা কত? স্পর্শকের সমীকরণ যদি এটা হয় তাহলে কে এর মান কত? তাহলে এখন দেখো একটা বৃত্তকে স্পর্শকের সমীকরণ হওয়ার শর্ত কি মনে আছে? স্পর্শকের সমীকরণ হওয়ার শর্ত কি আমাদের কি মনে আছে যে এইটা একটা স্পর্শকের সমীকরণ হবে? তার শর্তটা কি ছিল? শর্তটা ছিল এই কেন্দ্র থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হবে। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? মানে জি এর মান কত? জি এর মান হচ্ছে -3/2। এফ এর মানটা কত? এফ এর মানটা হচ্ছে তোমার 5। তাহলে আর এর মানটা কত হবে? আর এর মানটা হবে √9/4 প্লাস হচ্ছে 25, আর এটা হচ্ছে প্লাস 15। 9/5 প্লাস 25 প্লাস 15, তাহলে এটার মানটা কত আসে দেখো তো। আর এর মানটা কত? আর এর মানটা এখানে আছে কত? 4 25 100, 4 15 60, 160 প্লাস 159 ডিভাইড বাই 159 and 69 ডিভাইড বাই 4 তার উপর root। তার মানে এখানে আসবে কত? 13/2। তাহলে আর এর মানটা হচ্ছে 13/2। তাহলে এখন দেখো যে তাহলে এখানে কত? 5x minus 12y minus k equals to 0। তাহলে কেন্দ্রটা কত এখানে? কেন্দ্রটা হচ্ছে 3/2, -5। তাহলে 3/2, -5 থেকে এই রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব এই 13/2 এর সমান হতে হবে। রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব 2 এর সমান হতে হবে। তাহলে এখান থেকে শুধুমাত্র আমরা k এর মানটা পেয়ে যাবো। তাহলে দেখো তো k এর মানটা কত আসে। লম্ব দূরত্ব বের করি। তাহলে এখানে আসবে কত? যে 5, 5, কত সরি 5, -3/2, 5, 3/2 আর মাইনাস এখানে কত আছে? তাহলে 12, -7। তোমরা বের করো, আমার এখানে জায়গা হয় নাই। বের করে দেখো কে এর মান কত আছে। কে এর মান মেবি 40 আসবে, মোস্ট প্রবাবলি। এনিওয়ে আমি শুধুমাত্র তোমাকে বুঝাইতে চাইছি যে তুমি আসলে ঠিকঠাক মতো বুঝছো, বুঝলে এখানে হবে, আর কিছু লাগবে। একশো 37 তো হবে না স্যার, কিভাবে হয়েছে? আচ্ছা এনিওয়ে এটা দেখো। আচ্ছা এবার এটা দেখো কে এর মান তাহলে এই রেখাটি এত বৃত্তকে স্পর্শ করবে, একই কথা। এটা স্পর্শ করার শর্ত কি? তাহলে এখানে হচ্ছে এখানে কেন্দ্রটা কত? এখানে কেন্দ্রটা হবে হচ্ছে 5,0। কেন্দ্রটা হচ্ছে 5,0। তাহলে 5,0 হচ্ছে কেন্দ্র আছে। কেন্দ্র থেকে এই রেখার উপরে অর্থাৎ 3x প্লাস 4y মাইনাস k ইকুয়ালস টু 0 রেখার উপর অঙ্কিত লম্ব দূরত্ব যেটা হবে সেটা ব্যাসার্ধের সমান হবে। ব্যাসার্ধটা কত? ব্যাসার্ধ এখানে 5, কেন্দ্র 5,0, ব্যাসার্ধ 5। তাহলে এখান থেকে এর উপর অঙ্কিত লম্ব দূরত্ব যদি 5 হয় তাহলে এখান থেকে k এর একটা মান বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা এখন এখানে বলছে যে এত বিন্দু হতে এত বৃত্তের অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য, অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। এবার একটা বিষয় আছে, স্পর্শকের দৈর্ঘ্য কিভাবে বের করে এটা আমরা একটু বের করবো। স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে আমাদের এখন যে যে পয়েন্টটা আসছে সেটা মূলত স্পর্শকের দৈর্ঘ্য। তাহলে সবাই একটু দেখো স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয়। স্পর্শকের দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে √অফ তোমার যে মানগুলো থাকবে এক্স এর মান বসাই দিবা, x1 এর হোল স্কয়ার প্লাস y1 এর হোল স্কয়ার
প্লাস 2 ইন্টু জি ইন্টু x1 প্লাস 2 ইন্টু এফ ইন্টু y1 প্লাস সি। এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য। ঠিক আছে, অর্থাৎ যে বিন্দু থেকে যার উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য বের করতে হবে সেটা বের করতে হবে। কিভাবে দেখো এটা স্পর্শকের দৈর্ঘ্যটা কিভাবে নির্ণয় করে? এই যে মনে করো এটা একটা বৃত্ত আছে, এই বৃত্তের একটি স্পর্শক আছে এটা এটা এবং তাহলে এই বৃত্তের এখানে একটা যে কোনো একটা বিন্দু আছে আর এইটা একটা বাইরে একটা বিন্দু আছে, মনে করো 1,3। 1,3 থেকে এই রেখার উপরে অঙ্কিত স্পর্শক এর দৈর্ঘ্যটা কত? যে এই দৈর্ঘ্যটা বের করছে। এটা বিভিন্ন প্রসেস আছে, অনেকগুলো আছে প্রসেসিং করে তারপরে এই মানটা আসছে। অর্থাৎ তোমার যে থাকবে যে বৃত্তের যে সমীকরণ, বৃত্তের সমীকরণে এই বিন্দুটা বসাই দিতে হবে, এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা বসাই দিতে হবে, বসাই দিয়ে তারপরে তোমার মানটা বের করতে হবে। তাহলে দেখো এখানে হচ্ছে এই টাইপের একটা সমীকরণ দেওয়া আছে যে এত বিন্দু থেকে এই বৃত্তের উপর অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য কত। তাহলে রুট ওভার অফ তাহলে কত আসবে 2 ইন্টু 1 স্কয়ার প্লাস হচ্ছে 2 ইন্টু 3 স্কয়ার আর হচ্ছে -9। তার মানে কত আসবে এখানে 2 আর হচ্ছে প্লাস 18 আর হচ্ছে -9। তার মানে হচ্ছে রুট ওভার অফ 11। রুট 11 কোথাও অ্যান্সার নাই? একটা অ্যান্সার রুট 11 হবে, বুঝছো? একটা অ্যান্সার রুট 11 হবে। এখানে দেখো দেখো রুট 11/2 রুট 11/2 দুটি আছে, আবার রুট 10/2 রুট 10/2 দুটি আছে। আসলে একটা হবে রুট 10 রুট 11/2 এবং রুট 11 এবং রুট 10 এরকম। তাহলে এরকম সি অ্যান্সার। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, এবার বলছে যে বি এর মান কত হলে এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করে। তাহলে বৃত্তকে স্পর্শ করার শর্ত কি? এর কেন্দ্র থেকে এই বৃত্তের উপর অঙ্কিত লম্ব দূরত্ব সমান সমান ব্যাসার্ধ। শেষ। এখন বলছে এই রেখাটি এই বৃত্তের স্পর্শক হওয়ার শর্ত। তখন কি বের করতে এখান থেকে? যাই হোক, এটা আমরা কৌণিক অংশে করবো। আমরা এটা কৌণিকে ভালো মতো শিখবো, কৌণিকে। ঠিক আছে, এখান থেকে আমরা সেটা পাবো। ঠিক আছে, আচ্ছা। আর বাকি যেগুলো আছে তোমাদের নিজেদের প্র্যাকটিসের জন্য রেখে দিছি। প্র্যাকটিস করবা, যে অঙ্কটুকু পারবা না সেটা সাথে সাথে জানাই দেবা, তাহলে বুঝে যাবে। এখানে বলছি কি দুটি বৃত্তের সাধারণ স্পর্শক এবং সাধারণ জ্যায় সংক্রান্ত। সাধারণ স্পর্শকটা অত ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। ঠিক আছে, সাধারণ জ্যায়ের সমীকরণ বের করে কিভাবে? সাধারণ জ্যা মানে হচ্ছে s1 - s2 = 0। এটা হচ্ছে সাধারণ জ্যায়ের সমীকরণ। যেমন এখানে দেখো, এখানে বলছে যে এইটা এবং এইটাই সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো বর্ধিত অক্ষের ফলিতাংশে। এগুলো লাগবে না, এগুলো সাস্টার আসছে। দেখো দুটো ই যখন থাকবে এটা সাস্টার আসছে, কারণ এটা ইঞ্জিনিয়ারিং স্ট্যান্ডার্ড। এগুলো তোমাদের সময় এখন আর আসবে না। উপরে যেটা আছে এটা আসবে, কিন্তু এটা বলছে যে এত একটি বৃত্ত হলে অপর বৃত্তটি কত। কিভাবে বের করবে সেটা আমি দেখাই দেবো। আগে সাধারণ জ্যায়ের সমীকরণ বের করো। দেখো এইটা এবং এইটা সাধারণ জ্যায়ের সমীকরণ করতে হবে, ইজি না? এখান থেকে এটা বিয়োগ করলে আসবে এখানে x, এটা বিয়োগ করলে এখানে আসবে কত -2y আর হচ্ছে -36 থেকে প্লাস হচ্ছে 7, তার মানে এখানে 4 7, তাহলে +7 = 0। এটা আছে, ঠিক আছে। আর উপরে যেটা আছে এটা মূলত তোমার এইটা দেওয়া আছে। এখন এটা যদি আর একটা সমীকরণ দেয় তাহলে বাকি সমীকরণটা কত? বাকি সমীকরণটা তুমি কিভাবে বের করবে? তাহলে এর সাথে জাস্ট এটা যোগ করে দিবা, এর সাথে জাস্ট এটা যোগ করে দিবা অথবা বিয়োগ করে দিবা। তাহলে এখানে বিয়োগ করে দিতে হবে, তাই না? তাহলে বিয়োগ করে দাও। তাহলে এখানে আসবে কত x² + y², তাহলে বিয়োগ 5y 5y আসবে। আর হচ্ছে কত এখানে বিয়োগ করলে তাহলে প্লাস এখানে আসবে কত, এখানে হচ্ছে 6y আছে, তাহলে এটা প্লাস হয়ে যাবে +8y। এখানে হচ্ছে কত -36 আছে, তাহলে -7 হয়ে যাবে। তাহলে -36 - 7 হচ্ছে 43, তাহলে -43। তাহলে x² + y² -5x 8y -36 = 0। তাহলে এটা आंसर। আর তুমি এটা খুঁজে বের করো কোথায় আছে। ঠিক আছে, তো সাধারণ জ্যা সংক্রান্ত যেগুলো আছে এগুলো তোমরা নিজেরা পারবা। এগুলো নিয়ে আর আমি কোনো ঝামেলার ভিতরে একদম অল্প একটু বাকি ছিল, ওইটুকু আমি জাস্ট দেখাই দিচ্ছি। রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ,
আচ্ছা, এরপরে দেখো এখানে বলছে কি যে এই বৃত্তের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল বের কর। একটা বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। বৃত্তের ক্ষেত্রফল কত, পাই আর স্কয়ার। তাহলে এখানে হচ্ছে তুমি বৃত্তের ব্যাসার্ধ বের করতে পারো। ব্যাসার্ধ কত বলতো, ব্যাসার্ধ হচ্ছে √5/4। খেয়াল করে দেখো √5/4 ব্যাসার্ধ, কারণ এই 4টা এই কাছে এসে ভাগ হয়ে যাবে, তাহলে 5/4 আসবে, এর উপর √5/4, তাহলে পাই আর স্কয়ার মানে হচ্ছে 5/4, মানে 5π/4। ফালতু একটা জিনিস, এটা দিয়ে বেশি ঝামেলা করতে হবে। বৃত্তের ব্যাসার্ধ হলে বৃত্তের ক্ষেত্রফল কত, এটা পারবে। এখানে বলছে বৃত্তের ক্ষেত্রফল কত, এগুলো পারবা, এগুলো সবগুলোই পারবা, এগুলো কোনো ঝামেলা হবে না। আচ্ছা, এবার দেখো অক্ষদ্বয়কে স্পর্শকারী বৃত্তের সমীকরণ। এটা কিন্তু অলরেডি আমাদের একবার করা হয়ে গেছে, আমাদের আবার একটা নতুন একটা টাইপ আসছে, সেই টাইপ গুলো তো এটা নিয়ে বেশি তাড়াহুড়ো করার দরকার নেই। মানে লাস্টে এটা দিচ্ছি, তো এখানে যে ম্যাথ গুলো আছে এগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেল, এটা শুধুমাত্র অ্যাডভান্স লেভেলের কিছু ম্যাথ আছে, এগুলো জাস্ট তোমরা একটু দেখবা, এটা দেখে এগুলো হচ্ছে সলিউশন করে নিবা। এর বাইরে তোমাদের কোনো কিছু বৃত্তের আর কিচ্ছু লাগবে না, এর বাহিরে বৃত্তের আর কোনো কিছু শিখতে যাবা না, বুঝতে পারছো? এর বাহিরে বৃত্তের আর কোনো কিছু শিখতে যাবে না, তোমাদেরকে যে শীটটা সাজাই দেওয়া হয়েছে এই শীটের বাইরে আর কিচ্ছু করার দরকার নেই। এগুলাই অ্যাডভান্স, এখানে অনেক কিছু দেওয়া আছে, সেগুলো যদি ঠিকঠাক মতো সলভ করতে পারো, পরীক্ষার হলে যদি এগুলো রিভাইড করতে পারো, তাহলে ইনশাল্লাহ তোমার চান্স